আজ আমরা এমন এক ব্যক্তির মুখোশ খুলে দেব যার চরিত্র বিশ্লেষণ করলে একটি শব্দই মাথায় আসবে, দ্বিচারিতা। ভাবুন তো, আপনার ঘরে কেউ বিপদে পড়ে আশ্রয় নিল, আপনি নিজের সবটুকু দিয়ে তার বাবার প্রাণ বাঁচালেন, আর সেই ব্যক্তি আপনার ঘর থেকে বেরিয়ে আপনার বিরুদ্ধে বিষোদ্গার শুরু করলো। শুনতে অবাক লাগছে? ঠিক এই কাজটি করেছে বাংলাদেশের তথাকথিত বিপ্লবী নেতা সার্জিস আলম। বাংলাদেশের জুলাই আন্দোলনের মুখ ইসলামপন্থী নেতা সার্জিস আলম কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছিল তার বাবা শারীরিক অবস্থা নাকি একেবারে আশঙ্কাজনক। বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় ভরসা না পেয়ে বা উপায় না দেখে তিনি কার শরণাপন্ন হলেন? ভারতের। সেই ভারতের শরণাপন্ন হলেন যে ভারতকে তিনি দিন রাত গালি দেন। ভারতের ভিসা নিলেন, ভারতীয় চিকিৎসকদের শরণাপন্ন হলেন এবং এদেশের মাটিতেই তার বাবার চিকিৎসা করালেন। ভারত তার মহানুভবতা দেখিয়েছে, শত্রু মিত্র বিচার করেনি, মানবিকতার খাতিরে তাকে সহযোগিতা করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, এই সহযোগিতার বিপরীতে তো কৃতজ্ঞতা নামকও শব্দ থাকে। কিন্তু না, সার্জিস আলমের অভিধানে কৃতজ্ঞতা এই জাতীয় কোনো শব্দ নেই, সেটা বাংলাদেশিদের মনে প্রাণে নেই। তার কাছে কাজ শেষ আর সীমান্ত পার হয়ে নিজের দেশের পা দিয়েই একেবারে ভোল পাল্টে ফেলল। এক জনসভায় দাঁড়িয়ে একেবারে বুক ফুলিয়ে তিনি বলছেন বিজেপি সংখ্যালঘু বিরোধী রাজনীতি করছে। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন যে দেশে শোষণের মানসিকতা নিয়ে বন্ধুত্ব করতে চায় তাদের সাথে নাকি কোনো সম্পর্ক রাখা চলবে না। এই অকৃতজ্ঞ মানসরূপী যে ব্যক্তি, আমার মুখ থেকে গাল বেরোচ্ছিল, একবার বক্তব্যটা শুনুন কি বলেছেন। তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, ভারতকে উদ্দেশ্য করে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই। শুধু ভারত নয়, পৃথিবীর যে কোনো দেশ আগামীতে যদি বাংলাদেশের দিকে আধিপত্যবাদের চোখ দিয়ে তাকাতে চায়, শোষণের মানসিকতা দিয়ে বন্ধুত্ব গড়তে চায়, সেই দেশের সাথে বাংলাদেশের কোনোদিন বন্ধুত্ব সম্ভব না। কিন্তু প্রশ্ন জাগে, সার্জিস আলম সাহেব যখন বাবার প্রাণ বাঁচাতে ভারতের ভিসা হাতে নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন, তখন কি ভারতের শোষণের মানসিকতা তার চোখে পড়েনি? তখন কি ভারতীয় চিকিৎসকদের হাতের স্পর্শে সংখ্যালঘু বিরোধী গন্ধ তার নাকে ঢোকেনি? নাকি নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই ভারত আপনার কাছে শত্রু হয়ে যায়? বিষয়টি সাংঘাতিক। ভারতকে এবার বুঝতে হবে যে কাকে চিকিৎসা পরিষেবা দেওয়া প্রয়োজন আর কাকে লাথ মেরে দেশ থেকে বের করে দেওয়া প্রয়োজন। এর মধ্যে আবার কিছু বাংলাদেশি ছাগল তারা বলতে শুরু করে দিল, আরে ছবিটি তো এআই, এই যে ছবিটি দেখছেন এই ছবিটি নাকি এআই, তারা বলছে। তারপর আমি এর বাস্তবতা জানার জন্য এক্সের গ্রকের কাছে ছবিটি আপলোড দিলাম এবং এক কথায় জানতে চাইলাম যে ছবিটি অরিজিনাল নাকি এআই। একেবারে স্পষ্টভাবে গর্ক জানিয়ে দিল ছবিটি অরিজিনাল। এই দেখুন গর্ক কি জানিয়েছে সেটা এখানে আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। এই দেখুন ছবিটি আপলোড করেছিলাম, তারপর আমি জানতে চেয়েছিলাম এক কথায় জানান ছবিটি অরিজিনাল নাকি এআই। বাংলায় জিজ্ঞেস করেছি, একেবারে বাংলায়, কারণ ছাগলগুলো ইংরেজি বুঝবে না। তারপর গর্ক যেটা আমাকে জানালো, দেখুন কি লিখেছে তারা, অরিজিনাল। একেবারে স্পষ্টভাবে বলে দিল ছবিটি অরিজিনাল এবং বলছে ছবিটি দেখে মনে হচ্ছে আসল ফটো। এআই এর সাধারণত ত্রুটি থাকে, কি কি জায়গায় ত্রুটি থাকে? হাতের আঙুল, আলোর অসামঞ্জস্য, টেক্সট বিকৃতি। এখানে নেই, অর্থাৎ এই ছবিটি পুরো মাত্রায়
আসল ছবি। বোঝা গেল? বাংলাদেশি ছাগলগুলো যারা বলছিল ছবিটি নকল, তাদের মুখের মধ্যে ছাই, মুড়ো ঝাঁটা সব কিছু পড়লো। ভারত চিরকালই না অতিথি দেব ভব এই নীতিতে বিশ্বাস করে এসেছে, এখনো করে। বাংলাদেশ যখনই বিপদে পড়েছে, 1971 সালই ধরুন, 2024 সালই ধরুন, ভারতবর্ষ বড় ভাইয়ের মতন হাত বাড়িয়ে দিয়েছে যে না, ঠিকঠাক থাকুক তারা। কিন্তু এই সার্জিস আলামের মতন কিছু মানুষ এই উদারতাকে ভারতের দুর্বলতা ভেবে ভুল করছে। ন্যাশনাল সিটিজেন্স পার্টির এই নেতা জানেন না যে থালায় তিনি খাচ্ছেন সেই থালাতেই তিনি ছিদ্র করছেন। ভারতীয়দের ট্যাক্সের টাকায় চলা পরিকাঠামো ব্যবহার করে নিজের বাবাকে সুস্থ করে নিয়ে গিয়েছে এই লোকটা। আমাদের দেশকে অপমান করেছে। এর থেকে বড় নির্লজ্জ ব্যক্তি আর হতে পারে না। যে হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছে সেগুলো আমাদের মতন ভারতীয় ট্যাক্সে তৈরি, তোদের মতন বাংলাদেশিদের টাকা এখানে ঢুকে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশ এখন ভারত বিরোধিতা বিক্রি করে ক্ষমতা দখলের সস্তা রাজনীতি চলছে। সার্জিস আলামরা জানেন ভারতকে গালি দিলে সেখানে হাততালি পাওয়া যায়, কিন্তু তারা এটা ভুলে যাচ্ছেন যে চিকিৎসাই হোক বা বাণিজ্য, ভারত ছাড়া তারা চলতে পারবে না। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নেটিজেনরা একেবারে গর্জে উঠেছেন, প্রশ্ন তুলছেন কেন এই ধরনের মানুষদের ভিসা দেওয়া হয় যারা ভারতকে মনে মনে ঘৃণা করে, কেন আমাদের আতিথেয়তা অপব্যবহার হবে। এটা বেশি দিন চলতে পারে না। আজ সময় এসে গিয়েছে এদের চেনার, কারা আমাদের প্রকৃত বন্ধু আর কারা মুখোশধারী, আমাদের সেটা চিহ্নিতকরণ করতে হবে। আমরা কারো অমঙ্গল চাই না, কিন্তু আমাদের আত্মসম্মানে আঘাত লাগলে চুপ করে থাকবো এটা ভাবাটাও ভুল। সার্জিস আলামের এই ঘটনা আমাদের শিখিয়ে দিয়ে গেল কিছু মানুষের কাছে আদর্শের চেয়েও উগ্রবাদ, কৃতজ্ঞতার চেয়েও রাজনীতি বড়। সার্জিস আলম সাহেব, আপনি রাজনীতি করুন, দল গড়ুন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মনে রাখবেন হিমালয়ের মতন বিশাল হৃদয়ের অধিকারী ভারতকে ছোট করার ক্ষমতা আপনার নেই। ভারত আগেও যা ছিল এখনো তাই আছে, ভবিষ্যতেও থাকবে। আপনার ঠিক কি মনে হয় এই ধরনের নেতাদের কি ভারতের ভিসা দেওয়া উচিত, না ভারতে এলে লাথ মেরে বের করে দেওয়া উচিত? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, কারণ এই সার্জিস আলামের মতন দ্বিচারী মানুষগুলোর মুখোশ বিশ্বের সামনে প্রকাশ হওয়াটা ভীষণভাবে প্রয়োজন। প্রত্যেকে ভালো থাকবেন, আর অবশ্যই যদি খারাপ ভাষা ব্যবহার করে থাকি ক্ষমা প্রার্থী, নিজেকে ঠিক রাখতে পারছিলাম না এগুলো শোনার পরে। জয় হিন্দ, বন্দে মাতারম। প্রত্যেকে ভালো থাকবেন।